बार बार तहे दिल से। आप पधारे ये सभी का सौभाग्य है। शुक्रिया करता हूँ आपका बार बार तहे दिल से। पधारे हुए बच्चे ईश्वर आप जन्माष्टमी शुभ उपलक्षे पर्वन उपलक्षे जो आमंत्रण पेलाम खूब खुशी हल ए सम्बन्धे कि बोलबो आमि अत्यंत अज्ञान এইটুকুই বলতে পারি যে ওম কথাটা হচ্ছে বলা হয় অক্ষর ব্রহ্মা অক্ষর যা ক্ষয় হয় সেটা হচ্ছে ক্ষর আর যেটা ক্ষয় হয় না যেটা চিরন্তন সেটা হচ্ছে অক্ষর ব্রহ্মার শাস্ত্রে কিংবা উপনিষদে যেটা বলে ওমের ওপর বিধি গহ্বরে ওম কথাটা ভেবে ওর ওপর ধ্যান করবে। আপনারা প্রজাপতি ব্রহ্মা সংস্থান তো ব্রহ্মা কিরকম সেটা শাস্ত্রে বলে যে ব্রহ্মা হচ্ছে এঁঠো হয় না। কেন এঁঠো হয় না? ব্রহ্মা কি সেটা কেউ বলতে পারে না, সেটা তাহলে অনুভব করে। বহু মহাপুরুষ বহু চেষ্টা চরিত্র করে সেটা আস্বাদন করতে পারে। ব্রহ্মাকে আস্বাদন করে, ব্রহ্মাকে কি জিনিস ব্রহ্মা সেটা বলা সম্ভব। আর আপনারা যে পথে আছেন ভক্তি অত্যন্ত প্রয়োজন, কারণ শাস্ত্রে বলে অসন্দিগ্ধ সন্দেহ করা চলবে না। এটাকে বিবরণ দেওয়া যায় না ব্রহ্মা কি, এটা খালি বোঝা যায়। আর ভক্তি এবং বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। ভক্তি এবং বিশ্বাস না থাকলে বোঝা যায়। আপনাদের অভিনন্দন, আপনারা সঠিক পথে আছেন। বলে না তিনটে লোক আছে, মৃত্যু তো অবধারিত, দেহটাই ক্ষয়। মৃত্যুর পর পিতৃলোকে যেতে পারেন, দেবলোকে যেতে পারেন, ব্রহ্মলোকে। সুখ মানেই হচ্ছে সুখের শেষ আছে, দুঃখ আছে। তো আনন্দ যে জিনিসটা সেটা শেষ। তো পিতৃলোকে যাবেন, ফুর্তি পাত্তা হবে, খাওয়া দাওয়া ভালো সবই হবে, কিন্তু শেষ আছে, আবার ঠিক আছে। দেবলোকে আরো বেশি ফুর্তি, লম্বা হয়তো থাকবে, কিন্তু শেষ আছে। ব্রহ্মলোক যেটা সেটা ওখানে লয় হয়। ব্রহ্মের সঙ্গে আমরা সেই ব্রহ্মের যে প্রতীক এক হয়ে যাবে। ধারণা করা মুশকিল আমার পক্ষে, আমি মূর্খ লোক, আমার পক্ষে এটা বোঝা সম্ভব হয়। কিন্তু আপনারা যে পথে আছে, ভক্তির পথে আছে, ভগবান আপনাদের মঙ্গল করুন। আমি এখানে আসতে পেরেছি, প্রসাদ পেয়েছি, আমার খুব ভালো। আপনাদের অশেষ ধন্যবাদ। শাস্ত্রে বলে আবার যে মন্দিরে যান, তীর্থস্থানে যান, পবিত্র কেন? পবিত্র স্থান মাহাত্ম আছে, তার থেকে হচ্ছে পুণ্যার্থীরা এসে ভক্তজনের ভক্তিতে ওই জায়গাগুলো আপনাদের মধ্যে আসতে